দেশের ৮ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। বন্যা দুর্গত এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৩১ বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের সুইচ গেট। এতে প্লাবিত হয়েছে ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীতে ঢুকছে ফেনীর মুহুরী নদীর পানি। এতে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, কৃষি জমি। পানিবন্দী ৯ উপজেলার ২০ লাখ মানুষ। প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মুহুরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে চরাঞ্চলের বাড়িঘর। এদিকে গোমতীর বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। উপজেলার অন্তত ২৫টি স্পট রয়েছে ঝুঁকিপূর্ণ। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা। গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। নতুন করে পানি উঠেছে নিচু এলাকায়। অন্যদিকে খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার অনেক এলাকা রয়েছে বিদ্যুৎহীন। পুরো জেলায় ৯৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মৌলভীবাজারে বেড়েছে সব নদ নদীর পানি। ধলি নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, হবিগঞ্জে নদীর পানি কিছুটা বাড়তে পারে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দর্শক, চট্টগ্রামের চাঁদগাঁয়ে আছেন সহকর্মী হাসান ফেরদৌস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে। হাসান, বন্যা পরিস্থিতির কি কি খবর আছে আমাদের জানান এই মুহূর্তে আপনার কাছে। রোমানা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের চাঁদগাঁও অনন্য আবাসিক এলাকা। আপনি এই আবাসিক এলাকার অধিকাংশ এলাকা ইতিমধ্যে ডুবে গেছে। চট্টগ্রাম মহানগরীতে সকাল থেকে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন আমার এখানে যে পুরো এলাকাটা, রাস্তাঘাটে মানুষ কিভাবে যাচ্ছে, তাদের চলাফেরার জায়গাটা পর্যন্ত তারা বন্ধ হয়ে গেছে এবং তারা অনেকে রিক্সা বা পানিতে ডুবে যাচ্ছে এবং পুরো এলাকাটা এখন পানি নিমজ্জিত হয়েছে। চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকাগুলো নিম্ন অঞ্চলে পানিতে ডুবে আছে এবং কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানিতে তারা ইয়েতে ডুবে আছে। বিশেষ করে নিম্ন আয়ের যেসব লোকজন এই পানিতে ডুবে যাওয়ার কারণে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবং মহানগরীর বাইরে যে ১৬টি উপজেলা আছে তার মধ্যে হাটাজারি, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড এসব এলাকা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় যে পাহাড়ি উপকূলীয় এলাকাগুলো যেটা আছে সেখানে তারা পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকার পরে পানির অবস্থাটা আমাকে বাসা বাড়িতে তাদের কষ্ট পাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ৫০ মেট্রিক টন তারা খাদ্য তারা উপদ্রুত এলাকা তারা পাঠিয়েছেন এবং জেলা সিভিল সার্জন যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে তাদের ২৯৭টা টিম তারা তৈরি করেছেন। এইসব টিমগুলো তারা মেডিকেল চিকিৎসা দেওয়া, খাওয়ার পানি, শুষ্ক যেসব যে দরকার সেগুলো তারা সরবরাহ করবেন। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে উপজেলার ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। অনেক জমি এবং মৎস্য ঘেরগুলো, মৎস্যের পুকুরগুলো নষ্ট হয়েছে এবং সেখানে পানি দেওয়ার কারণে মানুষের অনেক ভোগান্তিতে হচ্ছে। এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের চট্টগ্রাম মহানগরীর একটা বিষয় হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। এখন ভাটা থাকার কারণে কিছুটা পানি কমতে শুরু করেছে, তবে যদি বৃষ্টি আরো বাড়ে তখন আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছে। এবং এভাবে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকাগুলোতে এখন নিচের নিমজ্জিত হয়ে আছে এবং মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোমানা। হাসান, আপনাকে ধন্যবাদ। হাসান, আপনি চট্টগ্রামের চাঁদগাঁয়ে থাকুন, আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব।